আপনাকে এই কথাটা জানিয়ে রাখা আমার কর্তব্য ছিল, তাই জানালাম। এবার এটা শোনার পরে আপনি কি করবেন সেটা পুরোপুরি আপনার রেসপন্সিবিলিটি। মেঘলা ভালো নেই? কি হয়েছে? মেঘলা শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে, তবে মেঘলা ভালো নেই। আমি বলছি আছে। যে 3টে দিন বাবার কাছে থেকে যেতে পারে না তা তো। আচ্ছা আঙ্কেল, মেঘলা কেন আপনার কাছে গিয়ে থাকবে বলুন তো? এতদিন বাদে মেয়েটা আপনার কাছে গেল, আর আপনি প্রথম কথা ওকে কি বললেন? তুমি হঠাৎ এখানে? আপনি নিজে ওর সঙ্গে কি ব্যবহারটা করলেন একটু ভেবে দেখুন তো। আপনি তো জানেন আঙ্কেল, মেঘলার মনটা কতটা নরম। আপনার প্রথম কথাটা শুনেই তো গুটিয়ে গেল। আর তারপরে আমি যখন বললাম যে আমি ওকে কয়েকটা দিনের জন্য বাড়িতে রেখে যাই, ও থাকুক, তখন আপনি বললেন যে আপনি ওকে বাড়ি পৌঁছে দিতে পারবেন না। না, আমি তার তো 3টে দিন থাকতে পারতো। সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম যে আপনি চেয়েছিলেন আপনার মেয়েটা একদিনের জায়গায় 3 দিন আপনার কাছে থাকুক। না, হ্যাঁ, না, আমার 3 দিন পরে ওকে বাড়িতে দিয়ে আসার ফুরসত ছিল। আমি সেটাই বলছি। তুমি হাসছো যে? না না, এটা হাসির কি কথা বললাম? তুমি হাসছো কেন? না কিছু না, শুধুমাত্র আপনাকে দেখে একদম বোঝা যায় না যে আপনি ভেতরে ভেতরে এতটা। আমি কি ছেলে মানুষ না? অবশ্য ছেলে মানুষ শব্দটা বোধহয় আমি আপনার জন্য ব্যবহার করতে পারি না, তাই না? অনুরাগ, এই সমস্ত কথার মানে কি? এবার তাহলে জরুরি কথাটা আপনাকে একটু বলি আঙ্কেল। আপনি বা মেঘলা, আপনারা দুজনের মধ্যে কেউই যে ভালো নেই সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। তা আপনারা যখন ভালো নেই, তখন এই অভিমানের বরফটা জমিয়ে রেখে কি লাভ? গলিয়ে ফেলুন না। তাছাড়া আপনি হয়তো জানেন না, আপনার বড় মেয়ে অদ্রিজা কিন্তু মেঘলাকে বলেছিল আপনি নাকি ওর ওপর খুব রেগে আছেন, হয়তো ওই জামা কাপড়ের ব্যাপারটা নিয়ে। আর তাই জন্যই নাকি ওর আপনার সঙ্গে দেখা করতে যাওয়ার ব্যাপারটা একটু পিছিয়ে দেওয়াটাই ভালো, নাহলে নাকি আপনি রিঅ্যাক্ট করে বসবেন। সেই কারণেই কিন্তু মেঘলা ডিসাইড করেছিল আমরা বাইরে থেকে ফিরে আসার পরেও আপনার সঙ্গে দেখা করতে যাবে। না না, আমি তো সেরকম কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি সেটা না হলো, কিন্তু তোমরা অত দূরে যাচ্ছ, একটা ফোন করবে না? ফোন তো মেঘলা আপনাকে করেছিল আঙ্কেল, আপনি বোধহয় ব্যস্ত ছিলেন বলে ব্যাপারটা এড়িয়ে গেছিলেন। না না, সেরকম তো না, সেরকম তো কিছু নয়। আঙ্কেল প্লিজ, আপনি মেঘলাকে এভাবে কষ্ট দেবেন না। মেঘলা কষ্ট পেলে কিন্তু আমার সত্যি খুব কষ্ট হয়, আর আমি জানি আপনারও সেটা নিশ্চয়ই ভালো লাগে না। আর আঙ্কেল, মেঘলা তো কিছুই এক্সপ্রেস করতে পারে না, সবটাই নিজের মধ্যে রেখে দেয়। তবে আমি কিন্তু বুঝতে পারছি ও ভেতরে ভেতরে কতটা কষ্ট পাচ্ছে। তবু তো ভালো যে মেঘলার কষ্ট বোঝার জন্য একটা লোক আছে। যদি সত্যিই কেউ না থাকতো, তাহলে কি আজকে এই ব্যস্ততার মধ্যে নিজের রুটি শেষ করে আপনাকে ফোন করার মতন সময় কেউ বের করতে পারতো আঙ্কেল? হ্যাঁ, হ্যালো, আমি কিন্তু আমার ডিউটি করলাম আঙ্কেল। এরপরে যদি মেঘলার শরীর খারাপ হয়, তাহলে কিন্তু দোষটা আপনি আমাকে দিতে পারবেন না। মেঘলার শরীর খারাপ হচ্ছে নাকি?
না না, তুমি এত 7-5 কথা বলে চলেছো, আসল কথাটাই তো। মেঘলার কি শরীর খারাপ হয়েছে? কি হয়েছে? শরীর এখনো খারাপ হয়নি আঙ্কেল, তবে হতে পারে। অনুরাগ, ওই তুমি জানো নিশ্চয়ই যে ওই মেঘলা না ওই সিজন চেঞ্জে শরীরটা একটু খারাপ হয়, ওই গলাটা একটু মানে রেওয়াজ করার সময় সকালবেলা উঠে আমি ওর গলায় মাফলারটা ওই কারণে জড়িয়ে দিতাম, আর ওই একটু গরম জল একটু রেখে দিতাম, ওই সিপ সিপ করে। হ্যালো হ্যালো। আছি আঙ্কেল, শুনছি। আমি তো আসলে এই ব্যাপারটা একদম জানতাম না, মেঘলাও কোনোদিনও বলেনি। আপনি চিন্তা করবেন না, আমি নিজে এবার থেকে প্রত্যেক দিন ওর জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করে রাখবো। আপনি তাহলে পরশু আসছেন তো? হ্যাঁ, মানে নতুন একটা ক্রাউডের সামনে গাইছে তো ওই ওদের কি রিয়াকশন হয় জানার জন্য আমি তোমাকে একটা কথা বলছি। আমার কিন্তু একটা শর্ত আছে যাওয়ার জন্য। শর্ত? কিসের শর্ত আঙ্কেল? আপনার মেয়ে গান গাইবে, সে গান আপনি শুনতে আসবেন, তার জন্য আবার শর্ত? হ্যাঁ হ্যাঁ, তুমি কিন্তু কাউকে বলতে পারবে না। কাউকে মানে? কাউকে না। ও মানে কাউকেই বলার দরকার নেই? আরে বললাম তো, কাউকে না। না মানে কাউকেই বলবো না, শুধু মেঘলাকে বলতে পারি, তাই তো? না, মেঘলাকেই বলবো না, তাই তো? এই শোনো, আমি তোমার আর পিতৃ সম, তুমি আমার সঙ্গে ফকরি করছো? হ্যাঁ, ইয়ার কি মারছো? না না না, একদম না। মানে আমি তো ব্যাপারটা ঠিক করে বুঝতে পারছিলাম না, তাই। এই দেখো ছোকরা, এই তোমার মতন ছেলেপুলেকে না 25 বছর ধরে আমি সামলাচ্ছি। আমি তোমার ধারটা জানি, ফকরি করো না আমার সাথে। আচ্ছা আঙ্কেল, তাহলে এবার আমি রাখি। হ্যাঁ হ্যাঁ, রাখো। তুমি নিজে ভালো আছো তো? ভালো আছে আঙ্কেল। বেশ, তাহলে সেদিনকে দেখা হচ্ছে। আঙ্কেল, তবে একটা রিকোয়েস্ট আছে আমার। আগের দিনের মতো খারাপ ব্যবহার প্লিজ করবেন না। সবাইকে কি সবকিছু মানায়? কিউ? আরে বললাম তো ওই আর কি। হ্যাঁ, ওই। আচ্ছা আঙ্কেল, বলছিলাম অনেকদিন তো দেখেননি, তাছাড়া ফোন টোনও খুব একটা করেন না, তাই একদিন ডাকুন। এই শোনো ছোকরা, তুমি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও তাহলে বন্ধুর মতো আচরণ করো। বন্ধুরা এরকম কেউ নেমন্তন্ন করতে হয় না, একটা ফোন করে তার বাড়িতে চলে যায় নিজে। ঠিক আছে, তবে আপনার এই সেকেন্ড অপশনটাই বেটার। যেদিন ইচ্ছা হবে নিজেরাই চলে আসবো। রাখছি আঙ্কেল। আচ্ছা। এক পক্ষের বরফ তবে ফাইনালি গলল, এবার আরেক পক্ষের বরফ যে কি করে গলবে কে জানে। দরকার নেই কাউকে দরকার নেই আমার, কাউকে কালকে যেতে হবে না, কাউকে যেতে হবে না কালকে।
মেঘলামা ছেড়ে দাও, তোমাকেও যেতে হবে না, ছেড়ে দাও। আমি তো সারা দিন ধরে রেওয়াজ করলাম গানের, এখন তুমি বলছো যেতে হবে না? কালকে তোমার আর্টিস্ট কি করে গান গাইবে সেটা পর্যন্ত আমি রেডি করে ফেলেছি, আর এখন তুমি বলছো কি যেতে হবে না? কাল যাবে ঠিকই, কিন্তু গান আর গাইতে পারবে না। যাতে গান গাইতে না পারে সেই ব্যবস্থাই আমি করছি। নদী